নবম দশম শ্রেণীর ম্যাথ বইয়ের 3.1 এই অধ্যায়টা করতে গেলে যে সূত্রগুলো লাগে এই সূত্রগুলো আমরা আমাদের আগের পার্টে দেখছি। আজকে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করা শুরু করব। আজকে 1 নাম্বার অঙ্কের ক খ গ ঘ এই 4টা অঙ্ক এখানে লেখা আছে। তো যেগুলো আমি কিছু করে দিব আর হুবহু যেগুলো আছে সেগুলো তোমাদেরকে বলে দিব। তোমরা বাড়ির কাজ করে আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে দেখাবা, ঠিক আছে? ওকে, চলো শুরু করে দিই। 1 নম্বরে যে অঙ্কটা আছে, দেখো কি বলছে প্রশ্নতে, কি বলছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখন বর্গ মানে তো স্কোয়ার, আর স্কোয়ারের সূত্র তুমি কি জানো? স্কোয়ার দিয়ে তুমি সূত্র জানো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে বর্গের একটা সূত্র, বর্গের আরেকটা সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক না? আরেকটা আছে 3 চলকের, তো 3 চলকের তো আজকে কিছু লিখি নেই, সো সেটা আজকে লাগবে না। আচ্ছা, তো এই দুইটা সূত্র হলেই আমরা আজকে সবগুলো অঙ্ক সলভ করতে পারবো। দেখো এখানে কি বলছে, ক নাম্বারটা চলো সলভ করি। 2a প্লাস 3b এইটারে কি বলছে, বর্গের সাহায্যে সরি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে। চলো শুরু করি। 2a প্লাস 3b, যেহেতু সূত্র ফালাই দিব এই কারণে আমাদের কি করতে হবে, স্কোয়ার দিলাম। এই যে সূত্রের জন্য আমরা কি করছি, বর্গ নির্ণয়ের জন্য স্কোয়ার দিলাম। এবার সূত্র প্রয়োগ করো। এখন সূত্র তুমি কিভাবে প্রয়োগ করবা দেখো, এই যে এখানে প্রথম যে অংশটা আছে আর এই যে দ্বিতীয় যে অংশটা আছে, এই প্রথম অংশরে আমরা এই এর সাথে তুলনা করব, দ্বিতীয় অংশরে আমরা বির সাথে তুলনা করব। দেখো বুঝছো কিনা? তোমারা বলছে বর্গ নির্ণয় করতে, এই যে বর্গ চিহ্ন দিছো, বর্গ কারে বলে, স্কোয়ারে বলে। আচ্ছা, এরপরে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, এই যে সূত্র তো আমরা এই দুইটা জানি নাকি? তো এই সূত্রের সাথে যদি তুলনা করতে চাই, এই সূত্রের মধ্যে কি আছে, এ আর বি আছে। তো এই যে প্রথম অংশটাকে আমরা ধরলাম এ, দ্বিতীয় অংশটা ধরলাম কি বি, তাহলে সূত্রটা কি দাঁড়াইলো, এই যে এ, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে তোমার এখানে কত, তুমি মনে মনে বলবা এ, আর এখানে তুমি যারে এ ধরছো তারে লিখবা। এই যে এ স্কোয়ার প্লাস এই যে 2, তারপরে এই যে এ, এখানে কারে ধরছো, এ ধরছো হচ্ছে 2a। এই যে বি, বি কারে ধরছো, বি ধরছো হচ্ছে 3b প্লাস এই যে বি স্কোয়ার, বি কারে ধরছো, 3b কে। এই যে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো জিনিসটা বুঝছো কিনা? আমি আরেকটু লিখে দেই। এই যে ধরো এটার আমি ধরছিলাম এই যে এ স্কোয়ার, এই যে 2, এই যে এ, এই যে বি, এই যে বি স্কোয়ার। দেখো তো এবার বুঝছো কিনা? না বুঝলে আমার জানাও। ওকে, তাহলে এইবার ভাঙায় ফেললাম, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের অর্ধেক কাজ শেষ করে ফেলছি। এবার এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা তোমার 2 এর উপরে আছে, এই স্কোয়ারটা এর উপরে আছে। 2 এর উপরে যদি স্কোয়ার করি তাহলে কত হয়, 4, এর স্কোয়ার করলে কত হয়, এ স্কোয়ার প্লাস 2 দুগুণা 4, 3 4 12, এ আর বি কে গুণ করলে এ বি প্লাস 3 কে স্কোয়ার করলে 3 3 9, বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার, বাস শেষ। দেখো তো জিনিসটা বুঝছো কিনা? আচ্ছা, এখানে অনেকেই আমরা যে ভুলগুলা করি, ভুলের ব্যাপারটা একটু বলে দেই। অনেকে মনে করে কি যে এইটারে স্কোয়ার করবো, আমার এটার স্কোয়ার করবো তাহলে শেষ। ভাই দেখো, এখানেও কিন্তু এ প্লাস বি স্কোয়ার আছে, আমরা কি শুধু এ আর বি স্কোয়ার করছি? মাঝখানে একটা 2ab আসছে না, বেশি। তো এই জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যখন মাঝখানে প্লাস অথবা মাইনাস থাকবে তখন কিন্তু শুধু এর মাথায় স্কোয়ার আর বির মাথায় স্কোয়ার দিলে চলবে না, তখন তোমার এইভাবে সূত্রটা ভাঙাইতে হবে। তো এখানেও তোমার কি বলছে, এই জিনিসটার বর্গ নির্ণয় করতে তুমি যদি শুধু এটার বর্গ করে দাও তাহলে কিন্তু চলবে না। তো সবটারে যদি তুমি বর্গ করো, তো সবটার বর্গের মানে কি, এইটারে তুমি এ ধরলা, এটারে বি ধরলা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করলা। বুঝছো বিষয়টা? ওকে, আচ্ছা, তো আশা করি প্রথম অঙ্কটা বুঝতে পারছো। এবার চলো দ্বিতীয় অঙ্কতে যাই। চলো খ নম্বরটা আমরা এখানে করে ফেলি। খতে কি বলছে, এই যে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার, এই যে এইটারে কি করতে বলছে, বর্গ নির্ণয় করতে বলছে। তো বর্গ নির্ণয় মানে কি করতে হবে, স্কোয়ার দিতে হবে। আচ্ছা, এখনো সেম আগেরটার মতোই আমরা প্রথম অংশটারে ধরবো এ,
এই যে প্রথম অংশ বলতে গেলে এই যে এই পার্টটাকে ধরবো এ, আর এই সম্পূর্ণ পার্টটাকে কি ধরবো, এই সম্পূর্ণ পার্টটাকে ধরবো হচ্ছে বি। তাহলে এই যে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র এবার ভাঙায় ফেলো। এ প্লাস বি হোল স্কোয়ার তুমি কি জানো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার, তো তুমি মনে মনে বলবা এ, আর লিখবা কাকে, যাকে তুমি ধরছো। কারে ধরছো? এই যে এক্স স্কোয়ার ধরছো। এই যে এটা কিন্তু তোমার এ, তাহলে সূত্রের স্কোয়ার তো না, তো নাই, এ লিখছি। এই যে এ স্কোয়ার প্লাস 2a বি, এই যে বি কত, 2/y স্কোয়ার প্লাস বি স্কোয়ার, না এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 2/y স্কোয়ার। এই যে এটা হচ্ছে আমার বি, এ হচ্ছে স্কোয়ার। দেখো কেউ কইও না যে ভাই আপনি তো কইতাছেন এ আর এগুলো লেখতেছেন কেন। আরে ভাই এইটারই তো এ ধরছি নাকি, এই যে এটার আমি এ ধরছি, তাহলে এই সবটা লিখলাম, এ হচ্ছে আমার এ, তারপর হচ্ছে স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আর কি করার, আর তো তেমন কোনো কাজ নাই। এবার শুধুমাত্র আহ, এই যে দেখো পাওয়ারের উপরে পাওয়ার আছে, এই যে পাওয়ার আর এই পাওয়ারে কি হবে, গুণ হয়। এই পাওয়ার আর এই পাওয়ারে কি হবে, গুণ হবে। তাহলে কত হলো, x⁴ প্লাস এই যে এখানে 2 আর ওই যে 2, 2 দুগুণা কত হবে 4, আর হচ্ছে এই যে এক্স স্কোয়ার, আর এই যে ওয়াই স্কোয়ারে তুমি লিখতে পারো 1/y স্কোয়ার। ওই যে 2 তো এখানে চলে আসা পড়ছে, 2 এখানে আইসা 2 দুগুণে 4 হয়েছে, এক্স স্কোয়ারের সাথে লিখছি। তো যেহেতু 2 আইসা পড়ছে, ওয়াই স্কোয়ারের মাথায় তো কিছু একটা দিতে হইব নাকি, 1 দিয়ে দিলাম। বুঝছো? তোমার যদি মনে হয় যে ভাই আমি এক কাজ করুম, এই 2 এর এরো নাই না, আমি এই 2 এর এরো নিয়ে আমি সাই লিখে দেবেন, তাইলেও চলবো, কোনো সমস্যা নেই। তারপরে কত আছে, তারপরে এই যে প্লাস, প্লাস দিয়ে এবার এই 2 এর উপরে স্কোয়ার হবে। এই 2 রে যদি আমরা স্কোয়ার করি কত হয় দেখো তো, 2 কে স্কোয়ার করলে কত হয়, 2 কে যদি স্কোয়ার করি তাহলে হবে 4, 2 কে স্কোয়ার করলে 4, আর ওয়াই স্কোয়ার কে যদি স্কোয়ার করি তাহলে এই যে y⁴। এই যে এই 2 আর এই স্কোয়ার, মানে পাওয়ার আর হচ্ছে পাওয়ার, এই 2 ওয়াই এর পাওয়ার, এই 2 ওয়াই এর পাওয়ার। তো পাওয়ার আর পাওয়ারের গুণ হলে কত হয়, 2 দুগুণ এখানে 4, আর এটা হচ্ছে 2 স্কোয়ার, 2 স্কোয়ারের মান কত 4। এই হচ্ছে তোমার এই প্রশ্নের উত্তর, এর থেকে বেশি আর করার দরকার নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের ক নাম্বারও হয়ে গেছে, খ নাম্বারও হয়ে গেছে। এরপরে দেখো গ নাম্বারটা। তো গ নাম্বারটার দিকে যদি তাকাও, তো এখানে কিন্তু আমরা যে দুইটা অঙ্ক শুরুতে করছি সেম, কিন্তু গ আর ঘ, তুমি এই পার্টটারে এ ধরবা, এই পার্টটারে তুমি বি ধরবা, তাহলে কি থাকতেছে এ মাইনাস বি। আর যেহেতু তোমার বর্গ নির্ণয় করতে বলছি, তাহলে তুমি গ নাম্বারে কি করবা, এই যে দেখো গ নাম্বারে কিন্তু 4y - 5x স্কোয়ার করবা, তাই না? আচ্ছা, তো 4y - 5x স্কোয়ার যদি করো, তাহলে এই পার্টটা তুমি এ ধরে নাও, এই পার্টটা তুমি বি ধরে নাও, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এতক্ষণ যে দুইটা অঙ্ক করছি ক আর খ, দুইটাতে আমরা কি ছিলাম, মানে দুইটার ক্ষেত্রে কোন সূত্র পড়ছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, এই সূত্রটা পড়ছে। এখন তোমার গ আর ঘতে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার। বুঝছো বিষয়টা? আশা করি এইভাবে এই সূত্রটা বসা করতে পারবা, আশা করি পারবা। সেম ভাবে গ আর ঘ এই দুইটা অঙ্ক করে আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে দেখাবা। ঠিক আছে, দেখা হবে আগামী পর্বে 1 নম্বরের বাকি যে কয়েকটা অঙ্ক আছে ওই অঙ্কগুলো নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। যদি আমার ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও। টাটা।